আজকে একজন দিদিরে লইয়া আমি আপনারা সামনে আইছি। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, এরপরে আপনারা বুঝতে পারবা। প্রথমে ভিডিওটা দেখিলে আজকের ভিডিওর মাধ্যমে আমি কিচ্ছু কইতাম না, যার কারণে আমি ভিডিওটা আপনারা দেখাই, আর বিশেষ করে ভিডিওটা শেয়ার করি আরো কিছু মানুষরা দেখার সুযোগ করিয়া দিবা। প্রথমে ভিডিওটা দেখিলে কি ভেবেছো, কি ভেবেছো তোমরা? আমরা যখন ছাগল খাই বয়স দেখে খাই না, সময় দেখে খাই না, ডাক্তার দেখিয়ে খাই? আমরা খাই ওজন দেখে, যে কত কিলো ওজন হবে মাংসটা। একটা ছাগলকে ভাগালে কতটা কেজি হতে পারে। তাহলে একটা গরু 14 মাস হবে, তার মেডিকেল চেক আপ করাবে, দরখাস্ত সরকারের থেকে পারমিশন নেবে, তারপরে গিয়ে তারা গরু মাংস খাবে। এটা কোন নিয়মের মধ্যে পড়ে আমি বাবা জানি না, অন্তত এগুলো আমার মাথায় ঢোকে না। তোমরা এইগুলো কেন করছো? তাদের খাদ্য তারা খাক না, হ্যাঁ? আমরা তারা ওয়েট দেখে নেবে, তারা দাগ খতিয়ান দেখে গরু মারবে, না সময় দেখে গরু মারবে, না ওজন দেখে গরু মারবে? কোনটা? না বয়স দেখে গরু মারবে? বয়স তো দেখে গরু মারা উচিত নয়। তাদের সময় হলে যখন খাবার ইচ্ছা হবে, মনে হবে, তারা কাটবে, খাবে। হ্যাঁ, তারা গোপন সেফটি খাবে তারা, অবশ্যই। 25-30 ঘর আছে, সেখানে একটা গরু মেরে তারা খেতেই পারে, অ্যাভেলেবেল খেতেই পারে, তাই না? তাহলে সেখানে অসুবিধা কোথায়? জানি না শুভেন্দুর ফটো ছিল, তাতে কোন মায়ের সন্তান, কোন বাপের, কোন শিক্ষার সন্তান আমি জানি না, মারছিল, জুতো দিয়ে মারছিল। এগুলো ঠিক না, এগুলো অনুচিত। তোমরা ছাগল খাও, গরু খাও, যা খুশি খাও, হ্যাঁ সেফটি করে খাও। আমরা যেমন ছাগল খাই মেরে মেরে, ওজন দেখে দেখে খাই, আমরা কখনো ওই রুচ্ছাটা খাওয়া খাই না যে 14 মাস হলে তবে গরু খাবো। তো যেভাবে তো আপনারা ভিডিওটা দেখতে পারছেন, অথচ দিদির কথাগুলো শুনতে পারছেন, যার কারণে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই দিদিরে, যে এইসব জিনিস ওপেনলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এইসব সাচ্চাই কিছু হক কথা কোয়ার কারণে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার এই দিদিরে। ভাই সকল, এখন আপনারা মতামত আপনারা কমেন্ট বক্সের মধ্যে জানাইবার, ভিডিওটা বিশেষ করে যত পারা যায় তত বেশি বেশি করে শেয়ার করি সবার কাছে পৌঁছাইয়া দেখার সুযোগ করিয়ে দিবা।